রোজকার ডিনার রেসিপিতে নতুনত্ব আনতে আমি মাঝে মধ্যে তৈরি করে নিই ধাবা স্টাইলে ডিম তড়কা, যা রুটি পরোটা সব কিছুর সাথেই জাস্ট জমে যায়। রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা আজ তাই তোমাদের কাছে এগ তড়কা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মুগ ডাল, সবুজ মুগ ডাল যেটা আমরা বলে থাকি, অনেকে আবার তড়কার ডালও বলে। তো এটা আমি ভেজাইনি, এটা আমি এইভাবেই সেদ্ধ করব। যদি তোমরা কেউ মনে করো ভিজিয়ে রাখবে তাহলে সেক্ষেত্রে মোটামুটি 3-4 ঘন্টা ভেজালেই যথেষ্ট। ডালটা আমি ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সেদ্ধ করার জন্য চাপিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এই রান্নার জন্য একটু ডালডা ব্যবহার করছি, দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে। এই রান্নার জন্য আমি এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, তার সাথে কুচিয়ে নিয়েছি কিছু পরিমাণ রসুন। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন কুচি। রসুন কুচি একটু ভাজার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ রসুন একটু ভেজে নিতে হবে। আমি কিছুটা রসুন এখানে রেখে দিয়েছি, এটা আমি একটু পরে দেব। আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি রান্না করছি। আমি কিন্তু আজকে তোমাদের তড়কা দেখাচ্ছি করে, আমি ঠিক যেভাবে করি তোমাদেরকে আমি সেভাবেই দেখাচ্ছি। তড়কার ডালের পরিমাণ অনুযায়ী আমি এখানে টমেটো নিয়েছি মাঝারি মাপের 3টে। কিছু টমেটো আমি এখন দিয়ে দিচ্ছি, বেশিরভাগটা আমি একটু রেখে দিচ্ছি, পরের দিকে দেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো আদা একটু নিয়ে নিয়েছি, আদাটাকে একটু স্ক্র্যাপ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি কেউ মনে করো কুচনো আদা দেবে, একেবারে মিহি করা, সেটাও তোমরা দিতে পারো। আমি এখানে স্ক্র্যাপ করে আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তড়কা করার সময় কিন্তু আমি রসুনের পরিমাণটা পেঁয়াজ আদা এগুলোর থেকে একটু বেশি দিই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, রিফাইন্ড চিনি। এখানে চিনিটা এই জন্য ব্যবহার করলাম যাতে রঙটা একটু লাল আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবারও সব মশলা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। রংটা দেখো খুব সুন্দর একটা লাল রং চলে এসেছে, এটাই তড়কাতে একটু দরকার। বেঁচে রাখা রসুন আমি এবার দিয়ে দিলাম। তড়কাতে কিন্তু আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করি না, শুধু পেঁয়াজ কুচি আদা কুচনো যেরকমভাবে দিলাম আর রসুন কুচি এটুকুই ব্যবহার করা হয়। কোনো রকম বাটা মশলা আমি ব্যবহার করি না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তড়কার মশলা। পরিমাণ বুঝে মশলাটা দিতে হবে। তড়কার মশলা দেওয়ার পরই একটু কষানোর পরে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তড়কার ডালটা। আজকে আমি তোমাদের যে পদ্ধতিতে তড়কা রান্নাটা দেখাচ্ছি, ঠিক এরকম পদ্ধতিতে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু একেবারে হোটেলের মতনই কিন্তু খেতে হয়, আর রংটাও হয় একেবারে হোটেলের মতনই লাল। কুকারটা ধুয়ে জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। একটু ভালো করে মশলাটার সাথে তড়কার ডাল মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, ফুটতে শুরু করে দিয়েছে। আমি কি করব, এর মধ্যেই দিয়ে দেবো 2টো ডিম।
তোমাদের যদি মনে হয় ডিমটা আগে থেকে তোমরা একটু অমলেট মতো করে নেবে, ডিমের মানে কুচি করে নেবে ডিমটা ভেজে, তাহলে নিতে পারো। কিন্তু আমি সময়ের জন্য আজকে বা এখন বা সব সময়ের জন্যই আমি কিন্তু এইভাবেই করি। আমি ডিমটা আলাদা করে নিই না, আমি এভাবেই তরকার যখনই ফুটে ওঠে তখনই আমি ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দিই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি টমেটোগুলো। আজকে রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এই তরকা ফুটে উঠেছে ডিম শুদ্ধ। এবার এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে কসুরি মেথি। দিয়ে একেবারে একটু নাড়িয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রান্না তরকা। ভীষণ প্রিয় সকলের। আমার নতুন পুরনো সকল দর্শকদের আমি জানাচ্ছি যে তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর যারা নতুন তাদেরকে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে লাইক শেয়ার করে দিও। তাহলে আজকের মতন আমি চললাম, পরের দিন আর একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।